হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো মিস্টার এস তো মেয়েকে স্কুল থেকে দিয়ে আসার সময় মাছ এনেছে। দেখো এখানে আছে সরপুঁটি, এখানে আছে কাতল মাছ। তো মিস্টার এস বলছে যে সরপুঁটি দিয়ে সর্ষার ভাপা খাবে। তার জন্য দেখো এখানে সর্ষাটা শিলনোড়ায় বেটে নিচ্ছি। এখানে মশলাটা পেস্ট করা হয়ে গেছে। দেখো মিক্সিতে মশলাটা পেস্ট করে নিয়েছি। তাই আজকে দেখো আমরা আজকে সরপুঁটি দিয়ে শসা দিয়ে ভাপা করব। তো কাতল মাছের ঝোল, মাছের চচ্চড়ি করব। তো এটা হচ্ছে আজকে আমাদের দুপুর মেনুতে এটাই রান্না করব। তো রান্নার ভিউজটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিও। দেখো এবার মাছটা মেখে নিচ্ছি হলুদ লবণ দিয়ে। মাছটা মাখা হয়ে গেছে, এবার এক এক করে মাছটা ভেজে নিব, তারপর রান্নাটা চাপিয়ে দিব। দেখো মাছটা লবণ হলুদ দিয়ে মাখানো হয়ে গিয়েছে, এবার মাছটা এক এক করে ভেজে নিব। মাছটা ভাজা হয়ে গেল, এবার বসিয়ে দেবো সর্ষে ভাপাটা। এখন পেঁয়াজটা একটুখানি ভেজে নেব, ভালো করে মশলা দিয়ে কষিয়ে নেব, তারপর সর্ষেটা দিয়ে দেবো। তোমরা দেখে দেখো কীভাবে দিচ্ছি আমি, কীভাবে বানাই সর্ষে ভাপাটা। একটুখানি ভেজে রেখে দেবো। দেখো মোটামুটি ভাজাটা হয়ে গেল পেঁয়াজটা, এবার দিয়ে দেবো মশলাটা। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, নুন, একটুখানি চিনিও দিয়ে দেবো স্বাদের জন্য। এবার কষিয়ে নিব ভালো করে। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষেটা। দেখো সর্ষেটা দিয়ে দিলাম, সর্ষেটা দিয়ে এবার ভালো করে ব্লেন্ড করে নেব। দেখো সর্ষেটা ব্লেন্ড করা হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। এবার জলের সাথে সাথে মাছগুলো দিয়ে দেবো। দেখো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছগুলো দেওয়া হয়ে গেল, এবার ঢেকে দিব, তারপরে নামিয়ে নেব। দেখো এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব 3-4টে। আবার ঢেকে দিব। দেখো সর্ষে ভাপাটা হয়ে গেল, এবার নামিয়ে নিব। দেখো এবার সর্ষে ভাপাটা তো হয়ে গেল, এবার দেখো ঝোলটা সম্বার দিয়ে দিব। আলুটা আগে একটুখানি ভেজে নেব। দেখো আলুটা ভেজে নিচ্ছি, আলুটা
ভাজার পর সবজিটা দিয়ে দিব। আচ্ছা, আলুটা ভাজা হয়ে গেল, এবার সবজিটা দিয়ে দিব। চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিব। এবার সবজিটা দিয়ে কষিয়ে নেব। দেখো এখানে নুন চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে কষিয়ে নেব সবজিটা। আর সবজিটা কষানো না হলে ভালো হয় না রান্নাটা, তার জন্য কষিয়ে নেব। এই যে দেখো বন্ধুরা, সবজিটা মজানো হয়ে গেল, এবার দিয়ে দিব মশলাটা। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব, তারপর পরিমাণ মতন জল দিয়ে দিব। তো বন্ধুরা, রান্না শেষে তোমাদের দেখাচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, তো সিম্পলই রান্না করেছি, কারণ আজকে আমাদের বাড়িতে আমরা দুজনই খাওয়ার জন্য, তাই সিম্পল রান্না করছি। 2টা ডিশ বানাচ্ছি, তো তোমাদের রান্না শেষে দেখাচ্ছি। দেখো মশলা দিয়ে কষানো হয়ে গেছে, এবার পরিমাণ মতন জল দিয়ে দিব। জলটা হয়ে গেল, তো কিছুক্ষণ পর মাছটা দিয়ে নামিয়ে নেব। তো রান্নার শেষে তোমাদের দেখাচ্ছি ঝোলটা বানানো কেমন হয়েছে। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে মাছের ঝোল, এখানে সর্ষে ভাপা, তারপর গরম গরম আলুটা ভেজে নেব। মেয়ে ভালোবাসে আলু খেতে, তাই মেয়ে বলেছে আলু ভাজতে।